যখন 2020-21 সন আপনার যেখানে $47 বিলিয়ন রিজার্ভ ছিল, সেটা কিন্তু শো করে কিন্তু কয়েক মাসের মধ্যে আপনার 25 বিলিয়নের মধ্যে নেমে আসছে। কেন নেমে আসছে? ফুয়েল অয়েলের প্রাইসটা হঠাৎ করেই আপনার $60-65 থেকে $130-135 হয়ে গেল। ফুড গ্রেনের প্রাইস ডাবল হয়ে গেল। ফ্রেট 2 টাইমস 3 টাইমস হয়ে গেল। আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো আপনার প্রায় আপনার ডাবল হয়ে গেল। তো যার কারণে কিন্তু এই যে অতিরিক্ত যে আপনার ডলারের দায় সেটা মেটানোর জন্য কিন্তু তখন এই 47 বিলিয়ন থেকে হঠাৎ করে 25-26 বিলিয়ন নেমে এসে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 48 থেকে যখন 22-23 নেমে আসলো, আই লস্ট অ্যাবাউট দ্যাট অ্যামাউন্ট অফ ফরেন এক্সচেঞ্জ। আমার সিস্টেম থেকে এটা চলে গেল, টাকা ইকুইভ্যালেন্ট এটার থেকে বের হয়ে গেল, বেশিরভাগই বিদেশেই চলে গেছে। ওই টাকাটা আর তো ফেরত আসবে না। আমার ফেরত আসতে হলে আমার নেট ফরেন অ্যাসেটের থ্রুতে আসতে হবে। এই যে 2.5 লক্ষ কোটি 3 লক্ষ কোটি টাকা চলে গেল, এটার একটা ইম্প্যাক্ট বাজারে থাকবে না? দ্যাটস হোয়াট উই আর সিইং নাও। ডিপোজিট গ্রোথ স্লো ডাউন। 6-7% ডিপোজিট গ্রোথ বাংলাদেশে কখনো হয়নি, কিন্তু এখন হচ্ছে। ইন্টারেস্ট রেট তো কম নয়, ইন্টারেস্ট রেট তো আমরা দিচ্ছি, কিন্তু কোথায়? টাকাটা তো নাই, আসলে থাকবে কোথা থেকে? এটাকে আবার রিইনভিগারেট করতে হবে। করতে গেলে আমাকে নেট ফরেন অ্যাসেটের থ্রুতে করতে হবে। এখন আবার আমাকে রিজার্ভ বিল্ড আপ করতে হবে। আমার রিজার্ভ আবার যদি 48 বিলিয়নে নিতে পারি কোনো দিন, যদি বাংলাদেশ ব্যাংক নিতে পারে, আমি বলছি আমি নিতে পারবো, আবার এই টাকাটা ইকোনমিতে সার্কুলেট করবে।